আরজিকর কাণ্ডে উত্তাল দেশ। এর মধ্যেই বারবার উঠে এসেছে একটাই নাম, সন্দীপ ঘোষ। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। জানেন কতটা শিক্ষিত সন্দীপ, তার জীবন কাহিনী কি? সন্দীপ বেড়ে উঠেছেন বনগাঁতে। পশ্চিমপাড়ার বাসিন্দা সন্দীপ ঘোষ ক্লাস 8 পর্যন্ত বনগাঁ স্কুলে পড়ে রামকৃষ্ণ মিশনে চলে যান। সেখান থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে আবার ফের বনগাঁ হাই স্কুলে এসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন। 1989 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোলেন 79% নম্বর। যে সময়ের কথা হচ্ছে সেই সময় প্রায় 80% নম্বর যে অনেকটাই বড় ব্যাপার তা এখনো এক বাক্যে মানেন সকলেই। সোজা কথায় ছোট থেকেই এলাকায় মেধাবী ছাত্র বলেই পরিচিতি ছিল তার। উচ্চ মাধ্যমিকে অভাবনীয় ফলের পর সেই সময় স্কুলের শিক্ষক থেকে সহপাঠী প্রত্যেকেরই তাকে নিয়ে গর্বের অন্ত ছিল না। কিন্তু এখন আরজিকর কাণ্ডের পর অস্বস্তিতে পড়েছেন তারা। বনগাঁ স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর ডাক্তারিতে ভর্তি হন এই আরজিকরেই। পাশ করেন 1994 সালে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ধীরে ধীরে একেবারে উন্নতির শিখরে পৌঁছাতে থাকেন তিনি। স্বাস্থ্যক্ষেত্রের নানা মহিমায় নানা ভূমিকায় দেখা যায় তাকে। 2021 সালে আরজিকরের অধ্যক্ষ হিসেবে কাজ শুরু। আরজিকরের দায়িত্ব কাঁধে নেওয়ার আগে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে ভাইস প্রিন্সিপালেরও দায়িত্বে ছিলেন তিনি। বনগাঁ হাই স্কুলের বায়োলজি প্রাক্তন শিক্ষক হরিগোপাল সরকারের গলাতে সন্দীপকে নিয়ে প্রশংসা শোনা গেলেও শেষ পর্যন্ত রয়ে গেছে আক্ষেপের সুর। তিনি নিজেও পড়িয়েছেন তাকে, ভালো ছাত্রের দরজা সার্টিফিকেটও দিচ্ছেন, কিন্তু তারপরেও বলছেন বনগাঁ হাই স্কুলের একটি সুনাম আছে, কিন্তু এই ঘটনার সঙ্গে সন্দীপের নাম জড়িয়ে থাকাটাই খুবই কষ্ট হচ্ছে। একই সুর বনগাঁ হাই স্কুলের প্রধান শিক্ষক কুণালদের গলাতেও। বলছেন 1989 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, ভালো ছাত্র ছিলেন। আরজিকর কাণ্ডের সঙ্গে তার নাম থাকায় খুব খারাপ লাগছে। এই পরিস্থিতিতে কার্যত ক্ষুব্ধ সন্দীপের একসময় সহপাঠী থেকে শুরু করে স্কুলের প্রাক্তনীরাও। বনগাঁ উচ্চ বিদ্যালয়ের কৃতী ছাত্রদের তালিকার বোর্ড থেকে সন্দীপ ঘোষের নাম মুছে দেওয়ার জন্য স্কুলের প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন জানালেন প্রাক্তন ছাত্ররা। তো বন্ধুরা, আপনাদের মতামত কি? তার নাম কৃতী ছাত্রদের তালিকার বোর্ড থেকে কি মুছে দেওয়া উচিত? কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সবার সাথে শেয়ারও করে দেবেন।